আমি যেটা লক্ষ্য করলাম, এই প্রথম একটা বিরাট সংখ্যক যুব প্রতিনিধি অংশগ্রহণ করেছে, যারা আগামী দিনের নতুন নেতৃত্ব এবং দায়িত্ব নেবে। এবং সম্মেলনও নতুন প্রতিনিধির উপস্থিতি হার অন্যান্য সম্মেলনের চেয়ে অনেক বেশি সংখ্যার দিক থেকে। এবং নতুন নতুন সেক্টর মানে পেশা, সেই পেশাগুলোতে আমরা সংগঠন বাড়ানোর ফলেই তার প্রতিফলন গিয়ে এই সম্মেলনের মধ্যে এবং জমায়েতে ঘটেছে। জমায়েতটা সম্পর্কে যেটা যে আমাদের ধারণা ছিল এত লোক হবে, সেটা বলতে দ্বিধা নেই আর কি। সংগঠনগতভাবে আমরা যে বিভাগগুলোকে কোটা দিয়েছি জমায়েত করার জন্য, তার চেয়ে অনেক বেশি লোক কালকে সমবেত হয়েছে। এবং এটা শাসক দলের বিরুদ্ধে জেহাদের জন্য আমাদের মনে হয় এই উপস্থিতিটা আরো বেড়েছে। সমস্ত বাধা অতিক্রম করেই তারা অংশগ্রহণ করেছে। এবং এত বড় জমায়েতের পরও শাসক দল থেকে তেমন কোনো, আমার মনে হয় তাদের দিক থেকে কোনো হেলদোল নেই। এবং লক্ষ্য করা গেছে, এটা ঠিক যে মানে রেলওয়ে স্টেশনে গাড়ি বন্ধ করে দিয়েছে, বাসগুলো পাঠিয়েছিলাম, লোক উঠতে বাধা দিয়েছে এবং অনেক কষ্টে 5টা বাস জোগাড় করা গেছে। সাহস করে 5টা মালিক আমাদেরকে গাড়িগুলো দিয়েছেন। কাল রাতেই সোনামুড়া লাইনে 4টে বাস কেন আমাদেরকে দিল, রেল স্টেশন থেকে লোক নিয়ে আসার জন্য 7 দিনের জন্য তাদেরকে, অর্থাৎ 4 থেকে বহির্ভূত করে দিয়েছেন। 7 দিন তারা লাইনে গাড়ি চালাতে পারবেন না, এই নির্দেশিকা জারি করেছেন। এর পেছনে হলো বিএনএস এবং শাসক দল। এ হলো গিয়ে তাদের জিজ্ঞাসা যেটা। আর লক্ষ্য করা হয়েছে গতকাল রাতে 2জনকে গ্রেপ্তার করা হয়েছে। একজন হলো গিয়ে প্রণব দাস আর একজন হলো উত্তম দেবনাথ। 2জনকে গ্রেপ্তার করা হয়েছে। আজকে সম্ভবত তাদেরকে কোর্ট অর্ডার করা হয়েছে। তাদের বিরুদ্ধে নানা ধরনের অভিযোগ আনা হয়েছে। এটা ঠিক যে ফ্লাইওভার দিয়ে আসুক, এটা আমরা সমর্থন করি না। কার্যত ঘটনাটা কি হয়েছে, সেখানে জাম তৈরি হয়েছে এবং এটা রেল স্টেশন থেকে সাধারণত অটো দিয়ে, গাড়ি দিয়ে মানুষ আসে। সেই রেল স্টেশনে গাড়ি এবং অটো বন্ধ করে দেওয়ার ফলে এবং সেখানে জনসভা ধরতে হবে, জনসভার টাইম চলে যাচ্ছে, ফ্লাইওভারের উপর দিয়ে কিছু লোক এসেছে। এবং এটা আমরা নিশ্চয়ই ফ্লাইওভারের উপর দিয়ে আসুক, এটা আমরা বলি না কখনো। কিন্তু কি করবে, তাদের তো মিটিং আসতে হবে। শাসক দলই তো তাদেরকে এমন একটা পরিস্থিতি তৈরি করেছেন, যেই পরিস্থিতির জন্য এত দূর থেকে তারা এসছেন, গাড়ি ভাড়া খরচ করে সেই রাতের বেলা রওনা হয়েছেন, এই অবস্থায় তারা এসছেন। তারা তো মিটিংটা শুনতে চান এবং বাধ্যই অনেকটা উপর দিয়ে এসছে। এবং আমরা দেখলাম এই অজুহাতে 2জনকে গ্রেপ্তার করা হয়েছে। শুনলাম তাদেরকে আজকে জামিনও দেওয়া হয়নি। যাই হোক, এটা শাসক দলেরই, আমরা তো এটা কখনো করিনি। এর আগেও জমায়েতে নানা ধরনের অবস্থা তৈরি করেছিল, কিন্তু তারপরেও কিন্তু এটা আমরা করি। আমরা বলবো যে সামান্য কিছু ব্যাপার নিয়ে এত বড়, এবং তারাই সমস্যাটা তৈরি করলেন, নাহলে এই সমস্যা তৈরি হতো না। যারা সমস্যা তৈরি করলেন তারা নিজেরা স্বীকার করলেন না এবং তার জন্য নিজেদের কোনো অনুভূতি নেই, বা নিজেরা এই যে ভুলটা করেছেন সেটা স্বীকার করতে চান না। উল্টো এটা দেখা গেল সেখানে 2জনকে গ্রেপ্তার করেছেন, আরো হয়তো কয়েকজনকে গ্রেপ্তার করার জন্য চেষ্টা তারা করছেন। এখন জমায়েতে যারা এসছেন তারা ফিরে গিয়েছেন এবং ওর মধ্যে একটা ভালো অংশ, এর মধ্যে যেটা উল্লেখযোগ্য অংশ, প্রাইভেট কার, এমনকি বাইক, যেটা কল্পনা করা যায় না। কমলপুর, কোয়াই, দূর দূরান্ত থেকে বাইকে এসছেন। একটা বাইকে 2জন করে আসবে, তাইলে সাধারণত 200 বাইক যদি 400 জন আসে। এবার আজকে আমরা হিসাব নিয়েছিলাম কোন মহকুমাতে কত এসছে। এতে দেখলাম শুধু অর্গানাইজড, সিআইপুর অর্গানাইজড যে সংখ্যাটা, এটাই প্রায় 22 থেকে 23,000 মধ্যে। তারপর তো কিছু আছে বিভিন্ন ধরনের পরে দেখেন যেটা 25-এর সাথে 26-এর কাছাকাছি চলে গেছে পরে। এটা হলো কন্টিনিউয়াস একটা ভালো অংশের লোক যারা আসেন মিটিংয়ে মিলে। আমরা তো সেটা পেপারও দিয়েছি, এসেছেন সেটা। এতে 25 থেকে 26,000-এর মতো লোক কালকে সমবেত হয়েছে। এবং বলতে পারেন যে এত লোক সমাগম করবেন, এটা তো আমরা আহ্বান দিয়েছি, আমরা সেখানে গিয়ে মানুষ সাড়া দিয়েছেন।
সাড়া দেওয়াটা তো মানুষের দিক থেকে অপরাধের কারণ করতে পারে না, এবং এই উপস্থিতি আমরা লক্ষ্য করেছি। সম্মেলনে যেটা লক্ষ্য করে দিই যে কালকে থেকে আজকে পর্যন্ত এত সুশৃঙ্খলভাবে সম্মেলনটা শেষ হয়েছে, যে 38 জন তারা আলোচনা করেছেন, সেই আলোচনার প্রধানত গুরুত্ব পেয়েছে তাদের পেশাগত সমস্যাগুলো। প্রতিটা পেশা নানা দিক থেকে আক্রান্ত। তারা কাজ পাচ্ছেন না, তারা মজুরি পাচ্ছেন না, তারা ঘোষিত যে সুযোগ সুবিধাগুলো এগুলো পাচ্ছেন না। এই কথাগুলো তাদের আলোচনায় উঠে এসেছে, পেশাগত সমস্যাগুলো। আমরা সমগ্র আলোচনার পরিপ্রেক্ষিতে আজকে সিদ্ধান্ত নিয়েছি এখন থেকে সম্মেলন থেকে ফিরে গিয়েই পেশাগত সমস্যা এবং তার যে এলাকার যে কিছু জ্বলন্ত সমস্যা আছে এলাকাতে, যেগুলো সরকার করতে পারে, এখনই করতে পারে, এই সমস্যাগুলোকে চিহ্নিত করে আন্দোলন শুরু করার জন্য সম্মেলন থেকে সিদ্ধান্ত নিয়ে ঘোষণা করা হয়েছে। এখন থেকেই যাতে সে আন্দোলনের প্রস্তুতি শুরু করে আন্দোলনে ঝাঁপিয়ে পড়েন, তার জন্য সম্মেলন থেকে আহ্বান জানানো হয়েছে। পেশাগত মিনস এক একটা পেশার এক এক ধরনের সমস্যা, তার কাজের যে সমস্যা, পেশাগত সমস্যা মানে তার কাজের সমস্যা, এবং এই সমস্যাটা তার পেশাগত সমস্যার সঙ্গে যুক্ত হবে। স্থানীয় সমাজ দুটো মিলিয়ে এই আন্দোলনটা শুরু করার জন্য বলা হয়েছে। এখানে শুনছিলেন আপনারা বাকি যে দিকগুলো, আমাদের অফিস বেয়ারার্সের মতো নতুন মুখ এসছে, অফিস বেয়ারার্সের মতো যারা দায়িত্বপ্রাপ্ত তাদের মতো নতুন মুখ আসছে এবং নতুন পুরনের সংমিশ্রণ হয়েছে। আর জেনারেল কাউন্সিল একটা ভালো সংখ্যক বলেছিলেন যে 64 জন এসছে, বিরাট সংখ্যা, 64 জন নতুন মুখ এসছে। সবটা মিলিয়ে আমরা আগামী দিন রাজ্যের শ্রমিক আন্দোলন, গণ আন্দোলনে শ্রমিক শ্রেণীর উপর যে দায়িত্ব অর্পিত হয়েছে, সেই দায়িত্ব যাতে আমরা যথাযথভাবে পালন করতে পারি এবং সেখানে ভূমিকাটা আমরা গ্রহণ করতে পারি, এটাই ছিল সম্মেলনের প্রধান আলোচ্য বিষয়। একটা হলো সর্বভারতীয় ক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের জনবিরোধী নীতির বিরুদ্ধে, শ্রমিক স্বার্থ বিরোধী নীতির বিরুদ্ধে লড়াই আমাদের আরো জোরদার করা হবে, আহ্বান দেওয়া হয়েছে। দ্বিতীয় হলো আমাদের জনগণের ঐক্য রক্ষা করার জন্য দেশপ্রেম, দেশাত্মবোধ নিয়ে যারা দেশকে মানুষের মধ্যে বিভাজন করছে, দেশের জ্বলন্ত সমস্যাগুলো অস্বীকার করছে, যারা ধর্মের নামে রাজনীতিকে যুক্ত করে উন্মাদনা তৈরি করছে, এটার বিরুদ্ধে আমরা মনে করি শ্রমিক শ্রেণীকে মুখ্য দায়িত্ব নিয়ে ব্যাপকতর একটা ঐক্য গড়ে তুলতে হবে, এবং এই ঐক্যবদ্ধ শক্তি একমাত্র এই ধরনের প্রবণতাকে রুখতে পারে। এটা রুখা সম্ভব, এটা আমরা রুখব। এই চ্যালেঞ্জ নিয়ে আমরা রাস্তায় নামবো এবং এই শক্তি নিয়ে রাস্তায় নামার জন্য আমরা আমাদের সংগঠনকে সুদৃঢ় করার, ঐক্যবদ্ধ করার জন্য উদ্যোগ রাখবো এবং এটা সম্মেলনের মধ্যে আলোচনা এসছে। আরেকটা দিকে আমি বলবো, মহিলাদের 11 জন মহিলা যারা আলোচনা করেছে, এই ভাষায় প্রকাশ করার মতো আশা কর্মী, অঙ্গনারী কর্মী, কি মানে অবিচার তাদের প্রতি, তাদের খাদ্যের, বাচ্চাদের খাওয়ানোর টাকা তারা পকেট থেকে খরচ করেছে, সেই টাকা মাসের পর মাস দিচ্ছে না, বেতনটা নিয়মিত পান না, মোবাইলের যে টাকাটা দেওয়ার কথা সেই টাকা দিচ্ছেন না, আর মোবাইল ব্যবহার করো, কাজ করো, কাজের কোনো ঘন্টা নেই। আশাকর্মীদের তো ভয়াবহ অবস্থা, সে 12 ঘন্টা 14 ঘন্টা যত কাজ আছে সব আশাকর্মীদের উপর চাপিয়ে দেওয়া। অল্প পয়সা পান, সেই পয়সাটা 3 মাস 4 মাস পরে মজুরি পাচ্ছে, মজুরি অনিয়মিত। রাজ্য সরকারের যে অংশটা দেওয়ার কথা, কারণ আশার মজুরিটা হলো কেন্দ্র দেয় একটা অংশ, আমাদের বামের আমলে আমরা চালু করেছিলাম, তার যে টাকাটা কেন্দ্র দেবে সেই টাকার 1/3 রাজ্য সরকার দেবে, এটা হলো অতিরিক্ত টাকা, এটা দেয় না। তাদের থেকে আরেকটা প্রশ্ন এসছে, যখন ভিডিএ, ভেরিয়েবল ডিয়ারনেস অ্যালাউন্স, এটা বামফ্রন্ট সরকারের সময় চালু হয়েছিল, সমস্ত সেক্টর এবং আপনাদের সাংবাদিক বন্ধুরাও যারা আছেন, অল সেক্টর যারা ডিএ পায় না, সরকারি ডিএ পায় না, অন্য যে ক্ষেত্রগুলো আছে সেখানে 6 মাস অন্তর অন্তর মূল্যসূচি করলেই ভিডিএটা চালু হবে। একটা শ্রমিকও বললেন না যে ভিডিএ পেয়েছে গত 7.5 বছরের মধ্যে। তবে ভিডিএ এখন দেওয়া বন্ধ হয়ে গেছে। এগুলো তো মালিকের দালালি, মালিকদের মুনাফা পাইয়ে দেওয়ার জন্য, শ্রমিকদেরকে বেশি করে কাজ করাও, পয়সা কম দাও, মজুরি কম দাও, মালিকের মুনাফা বাড়াও, এই যে নীতি, এই নীতি রাজ্যে লাগু করেছে। আমরা এই নীতির বিরুদ্ধে একটা সর্বাত্মক আন্দোলন গড়ে তোলার জন্য এই সম্মেলন থেকে আমরা আহ্বান রাখছি।
এটা শ্রমিকদের শ্রমজীবীদের একটা জ্বলন্ত সমস্যা, এবং আমরা আশা করি যে আগামী দিনে এখানে গিয়ে আমরা এর সাফল্য নেব। আরেকটা বিষয় বলছি, এই সম্মেলনে ঐক্যবদ্ধ আন্দোলনে আহ্বান রেখে বক্তব্য রেখেছেন কৃষক সভা এবং গণমুক্তি পরিষদের পক্ষ থেকে আলোচনা করেছেন ক্ষেত মজুর ইউনিয়নের যিনি সেক্রেটারি, যিনি অসুস্থ থাকেন আসতে পারেন, তারও মেসেজ দিয়ে সম্মেলনের প্রতি ঐক্য ঘোষণা। আমরা চাইছি আমাদের রাজ্য শ্রমিক, কৃষক, ক্ষেত মজুর, গণমুক্তি পরিষদ নিয়ে যৌথ একটা আন্দোলনের প্ল্যাটফর্ম তৈরি করে আমরা অগ্রসর হব এবং রাজ্যে ব্যাপকতর মানুষের কাছে আমরা পৌঁছবো, তাদেরকে সংগঠিতভাবে রাস্তায় নামাবো। এই সম্মেলন থেকে আমরা এই আহ্বান রেখেছি। তাহলে ধন্যবাদ সবাইকে, এবং আপনাদের সাংবাদিক বন্ধুদেরকেও আমরা একটা অভিনন্দন জানাতে হয়। এই সম্মেলনটাকে সফল করে তোলা এবং প্রকাশ্য সমাবেশ এবং আমাদের সম্মেলনের বিভিন্ন যে রিপোর্ট আপনারা সংবাদপত্রে ছেপে আমাদের আন্দোলন লড়াই সংগ্রামকে উৎসাহ দিয়েছেন, তার জন্য আপনাদেরকে অবশ্যই অভিনন্দন জানাচ্ছি আমাদের সিএল গ্রুপ রাজ্য কমিটির পক্ষ থেকে।